বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আগামীকাল ঈদুল আজহা। এই ঈদুল আজহার প্রাক্কালে আমি রাঙ্গুনিয়া সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবার জন্য ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় রাঙ্গুনিয়াবাসী, এই মাস আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে আমরা সম্পাদন করেছি। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। তিনি সারা দেশের মানুষকে নিয়ে, মানুষের জন্য তিনি কল্যাণমুখী কর্মকাণ্ড করেছেন। আপনারা জানেন, এই চট্টগ্রাম থেকে তিনি মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং চট্টগ্রামে কিছু আততায়ীর হাতে তিনি নিহত হয়েছেন এবং আমাদের রাঙ্গুনিয়ার মাটিতেই তার প্রথম সমাধিস্থল। সে কারণে আমরা রাঙ্গুনিয়াবাসী, যারা আমরা সূচনা লগ্ন থেকে এই দলের সাথে সম্পৃক্ত, আমরা তার সেই জিনিসটাকে কোনো অবস্থাতে কোনোদিনও আমরা ভুলতে পারি না। আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল সারা বাংলাদেশের জনগণের কাছে জিয়াউর রহমান যে সময়টুকুতে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন প্রয়োজনে তিনি সেই 19 দফা কর্মসূচিকে বাংলাদেশের জনগণের জন্য যে রূপরেখা দিয়েছিলেন, সেই 19 দফা কর্মসূচি বাংলাদেশের জনগণের মানুষের জন্য, সেখানে তাদের কর্মকাণ্ডের জন্য, সেখানে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য তাদের কাছে সেই 19 দফার মুখ্য ভূমিকা ছিল। আমরা বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 19 দফা কর্মসূচিতে খাল খনন করেছিলেন, যার জন্য উৎপাদন বৃদ্ধি করার জন্য তিনি কৃষকের জন্য সেই খাল খননের কর্মসূচি করে উৎপাদন বৃদ্ধি করার জন্য তিনি সেই কর্মসূচিগুলি ঘোষণা করেছেন। খাল খননের কর্মসূচি তিনি শ্রমিকের কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য, মিল কারখানাতে তিনি উৎপাদন বৃদ্ধি করার জন্য তিনি কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেগুলো 19 দফা কর্মসূচির অংশ এবং তিনি দেখতে পেয়েছেন, আপনারা, খাল খনন নিজে সশরীরে নিজে গিয়ে খাল খনন করেছেন। তিনি শ্রমিকের আইলে গিয়েছেন, শ্রমিকের বস্তিতে গিয়েছেন, কৃষকের আইলে গিয়েছেন, শ্রমিকের বস্তিতে গিয়েছেন। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে যে আজকে রেমিটেন্স আসছে, রেমিটেন্সের কথা বলতেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিন প্রবাসীদের জন্য সেদিন বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিল এবং সেই শহীদ জিয়াউর রহমানের সেদিন সেই কর্মসূচিগুলি পালন করেছিলেন এবং বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, আমাদের অর্থনৈতিক চাঙ্গা হওয়ার জন্য তিনি সেদিন গার্মেন্টস শিল্প কারখানা গঠন করেছিলেন। সেই শিল্পের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশে আমরা বিদেশ থেকে যে ফরেন রেমিটেন্সগুলো পাই, ফরেন পাই, সুবিধাগুলো আমাদের কাছে আসে, বিদেশের সুযোগ সুবিধাগুলো আমরা পাই, সেগুলি হচ্ছে যে সেই গার্মেন্টস শিল্পও সেদিন জিয়াউর রহমানের হাতে করে করা। অল্প কিছুদিনের মধ্যে তিনি বাংলাদেশ কেন সারা মুসলিম বিশ্বের মধ্যে তার যে কর্মকাণ্ডগুলি ছড়িয়ে পড়েছিল, যে কারণে আজও বাংলাদেশের মানুষ তার দেশপ্রেম, তার আন্তরিকতা, তার মানুষের প্রতি ভালোবাসা এবং তার মানুষের যে গরিব দেশের মানুষের জন্য তিনি সেভাবেই নিজেকে লালন পালন করে পরিচালিত হয়েছিলেন। আমরা দেখতে পেয়েছি শহীদ জিয়াউর রহমানের সেই দিকগুলি আজও আমরা সেই বাংলাদেশের যে বিবিধ রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাকে এখনো স্মরণ রাখে। তাই আমরা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা দেখেছেন যে দীর্ঘ
9টি বছর আন্দোলন সংগ্রাম করে তিনি সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে হাল ধরেছিলেন, সে হাল ধরার মধ্য দিয়ে যে বেগম খালেদা জিয়া এই জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছিলেন, বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্রকে আবারও পুনরায় এই স্বৈরাচার সরকারের কে পতনে করে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বেগম খালেদা জিয়া সারা দেশব্যাপী আন্দোলন সংগ্রাম করে তিনি এই স্বৈরাচার সরকারকে পতনের মধ্য দিয়ে আপসহীন ভূমিকায় উত্তীর্ণ হয়েছিলেন, যে কারণে তাকে আপসহীন নেত্রী হিসেবে সারা বাংলাদেশের মানুষ তাকে খেতাবে ভূষিত করেছিল। এবং 1991 সালে যে ছাত্র আন্দোলন হয়েছিল, সেই সময় সেই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে জনগণের ভোটের মাধ্যমে সেদিন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়ে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি স্বীকৃতি লাভ করেছিলেন এবং পরবর্তী পর্যায়ে আরও 2বার তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের সেবা করার সুযোগ পেয়েছেন। আমরা বলতে চাই, সেই বেগম খালেদা জিয়া যে তার কর্মকাণ্ডগুলো রেখে গেছেন, সেখানে মহিলাদেরকে তিনি সম্পৃক্ত করেছিলেন, মহিলা মন্ত্রণালয় গঠন করেছিলেন। মহিলা মন্ত্রণালয়ের মধ্য দিয়ে তিনি মহিলাদেরকে তাদের কর্মকাণ্ডকে সম্পৃক্ত করেছিলেন। প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, প্রিয় রাঙ্গুনিয়াবাসী, আমরা বলতে চাই, এই দীর্ঘ 15 বছর আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যে আমাদের দেশের জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতা কর্মীদেরকে যেভাবে হত্যা, মামলা, খুন করেছে, সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এই দলকে ভাঙনের হাত থেকে, এই ষড়যন্ত্রের হাত থেকে অক্ষুণ্ণ রেখে তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে বিদেশ থেকে এসে তিনি আমাদের সমস্ত কিছুকে ঐক্যবদ্ধ থাকার জন্য, দলকে সংগঠিত করার জন্য তিনি যে প্রক্রিয়া চালিয়েছিলেন, সে প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ আজকে অনেক দূর আজকে আমরা কামিয়াবির দিকে এসেছি। সেই কামিয়াবির মধ্যে আপনারা দেখেছেন গত জুলাই 36শে জুলাই 5ই আগস্ট সেদিন আমরা সেদিন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা সেদিন নতুন একটা এই সরকারকে হঠাতে সক্ষম হয়েছিলাম। শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল এবং বাংলাদেশে একটি নতুন যে সরকার এসেছে, সেই সরকার যাতে আগামী দিনে এই নির্বাচনের মধ্য দিয়ে যে এই সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে এবং একটা নিয়মতান্ত্রিক বিচার এবং সংস্কারের মধ্যে সম্পন্ন করে নির্বাচনকালীন সংস্কারগুলি সম্পন্ন করে একটা নির্বাচন দিলে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে আগামী দিনে, সেই সরকার আগামী দিনে পরবর্তী সংস্কারগুলি সম্পন্ন করবে এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমস্ত কিছু জনগণের জন্য কল্যাণ বয়ে একটা গণতান্ত্রিক সরকার তাদের কর্মকাণ্ড পরিচালিত করবে বলে আমি মনে করি। তাই আমরা আগামী দিনে এই সরকারের কাছে আমরা প্রত্যাশা করি যাতে একটা গণতান্ত্রিকভাবে একটা সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য, যেহেতু মানুষ দীর্ঘ ছাত্র জনতারা দীর্ঘ 15 বছর অর্থাৎ 3টা নির্বাচনের মধ্যে তাদের ভোট দিতে পারে নাই, তাদের সেই ভোট দেওয়ার যে আগ্রহ, ব্যাকুলতা, সে কারণে আমরা মনে করি আগামী ডিসেম্বরের মধ্যে একটা জাতীয় নির্বাচন হওয়া খুবই জরুরি এবং জনগণ যাতে সেখানে ভোট দিয়ে তাদের মতামত পরিবর্তন করে এবং একটা নির্বাচিত সরকার, একটা দলীয় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করলে আমরা মনে করি দেশের আইন শৃঙ্খলা সহ এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সহ সব কিছুতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব বলে আমি মনে করি। তাই আমি বাড়াতে চাইলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের যে ঈদ, সেই ঈদের মধ্যে আপনারা সকলকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আপনারা ঈদ উদযাপন করবেন। এই কোরবানির ত্যাগ, আপনার সেই ত্যাগের মধ্য দিয়ে আমরা আগামী দিনে আমাদের কর্মকাণ্ডকে কোরবানের ত্যাগের, যেমন ত্যাগ মধ্য দিয়ে আমরা এই কোরবান করতেছি, সেই ঠিক একইভাবে আমাদের ত্যাগের মধ্য দিয়ে কোরবানের জিনিসটিকে সামনে নিয়ে এসে আমরা সকলে সেই ত্যাগের মহিমান্বিত করব, এই আশা ব্যক্ত করতে চাই এবং সকলকে আবারও কোরবানের ঈদ উল আজহার ঈদ মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য এখানে ইতি টানছি। ধন্যবাদ।